দুধে পানি মেশালে তা বলে দিবে এই ডিভাইস। শুধু তাই নয়, দুধে কি পরিমাণ চর্বি, প্রোটিন, চিনি ও ঘনত্ব রয়েছে সেটিও মুহূর্তের মধ্যে বলে দিবে এটি। মাত্র ৩ মিনিটেই জানা যাবে দুধের গুণগত মান। দুধে কোন উপাদান কি পরিমাণে আছে তা একটি লিস্টের মাধ্যমে ৩ মিনিটের মধ্যেই জানিয়ে দিবে এই ছোট্ট ডিভাইসটি। মিল্ক কোয়ালিটিতে যেটা থাকবে ওটি ইনস্ট্যান্টলি রিয়েল টাইম আপডেটেড হবে। সফটওয়্যার এবং অ্যাপসের মাধ্যমে চিলিং সেন্টারের যে মালিক উনিও দেখতে পারবে এবং ফার্মার যে সেও দেখতে পাবে। ছোট্ট এই ডিভাইসের মাধ্যমে খামারি, উদ্যোক্তা ও ভোক্তারা দুধের গুণমান সম্পর্কে সঠিক তথ্য পাবেন। খামারিরা ন্যায্য মূল্য পাবেন এবং ভোক্তারা নিশ্চিত হবেন বিশুদ্ধ দুধের যোগান সম্পর্কে। দুধটা সঠিক কিনা, প্রোটিন আছে কিনা, তারপর ফ্যাট আছে কিনা, কিভাবে খিলালে দুধে পাইবো, এটা আমাদের সুবিধা হবে ওই মেশিন দিয়ে। আমি অবশ্যই লাভবান হব। যখন আমার দুধের ফ্যাট, সেলার এবং সবকিছু ভালো আসবে তখন আমার রেটটা ভালো আসবে, তখন আমি বেশি দাম পাবো। বগুড়ার গাবতলী উপজেলায় আধুনিক প্রযুক্তি ভিত্তিক আইওটি বেসড মিল্ক অ্যানালাইজার ডিভাইস কার্যক্রম শুরু হয়েছে। এই ডিভাইস মাত্র ৩ মিনিটেই দুধের বিভিন্ন উপাদানের শতাংশ নির্ণয় করতে সক্ষম। ফার্মের মাধ্যমে এবং এই মেশিনকে আমরা সফটওয়্যারের সাথে ইন্টিগ্রেশন করেছি, অর্থাৎ আইওটি বেসড মিল্ক অ্যানালাইজার মেশিন, যেটা মিম্বা খামারিদের জন্য নিয়ে আসছে। বিশেষ করে চিলিং অপারেটর, যারা চিলিং সেন্টারের মালিক এবং যারা কোঅপারেটিভ এবং যারা অন্যান্য সংস্থা যারা মিল্ক কালেক্ট করে বিক্রি করে, তাদের জন্য ওয়ান কাইন্ড অফ একটা নতুন বিপ্লব। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন ও উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম এর কর্মকর্তা, খামারি ও উদ্যোক্তারা। পিকেএসএফ এর উপব্যবস্থাপনা পরিচালক ডক্টর আকন্দ মোহাম্মদ রফিকুল ইসলাম 10টি মিল্ক অ্যানালাইজার ডিভাইস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। যদি প্রয়োজন হয় তাহলে আমরা প্রজেক্টের আওতায় বসে থাকবো না। আমাদের যে সারপ্লাস, আমাদের যে টাকা আছে, উদ্বৃত্ত আছে, সেগুলো দিয়ে আমরা এই প্রজেক্টগুলো চালিয়ে যাব। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এখন দর্শকের কৌতূহল এখানেই, ডিভাইসটা আসলে কিভাবে কাজ করে। ডাক্তার তাজাম্মুল হক জানান, প্রতিটি দুধের নমুনা পাত্রের একটি নির্দিষ্ট স্থানে রেখে দিলে তা ডিভাইস বিশ্লেষণ করে মেশিনের ডিসপ্লেতে একটি রিপোর্ট দেখাবে। মিল্কের ফ্যাট, এসএনএফ, ল্যাকটোজেন, প্রোটিন, অ্যাডাল্টারেট ওয়াটার এগুলি নির্ণয় করা হয়। অ্যাকচুয়ালি আমরা বিভিন্ন ধরনের চিলিং সেন্টারে যেটা হয় যে এটা হলো সেন্ট্রিফিউজ পদ্ধতি বা গার্বেজ মেথডে সিএনএফ, ফ্যাট এগুলি যাচাই বাছাই করা হয়। এগুলি একটা সময় সাপেক্ষ ব্যাপার। শুধু তাই নয়, উক্ত রিপোর্টের একটি প্রিন্ট কপিও দিবে। আর দুধের প্যাকেজে লেখা থাকবে এই দুধে এই জিনিস মাত্রা মতো আছে, কোনো কার্সিনোজেন, ক্যান্সার বা কোনো স্বাস্থ্যকর ক্ষতিকারক কিছু নাই। আধুনিক এই ডিভাইস দ্বারা খামারি ও উদ্যোক্তারা স্বচ্ছভাবে দুধের গুণমান যাচাই করতে পারবেন। এই ডিভাইস ছড়িয়ে দেওয়ার জন্য পিকেএসএফ ও গাক সকল পদক্ষেপ গ্রহণ করবে বলে জানান কর্মকর্তারা। কখনোই আমাদের প্রজেক্ট কোনোদিনও ফেজ আউট হবে না। যে প্রজেক্ট বন্ধ হলেও গাক কিন্তু এটা চালিয়ে যাবে এবং আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।